প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের উচ্চতর গণিতের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই গত ক্লাসগুলো দেখেছো এবং বাড়ির কাজ করেছো। তো যারা বাড়ির কাজ করেছো তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে হবে এবং সমস্যাগুলো উল্লেখ করতে হবে। তো আমি আজকের আলোচনা করব গত পর্বের ধারাবাহিক আলোচনার আলোকে। আমি গত পর্বের যে আলোচনাটা করেছিলাম তার শেষে আমি এই অংশগুলো আমি বলেছিলাম যে 1 - y হোল টু দ্য 6 এর বিস্তৃতি করব। তারপর আমি বিস্তৃতি করব x + y হোল টু দ্য পাওয়ার n এর বিস্তৃতি। তারপরটা আমি 2 - x/2 টু পাওয়ার 5 এর বিস্তৃতি। তো আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই তিনটাই। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে আর এটা শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ শেষ পর্যন্ত এই জন্য দেখতে হবে, হয়তো আমি মাঝে মাঝে কিছু বেসিক নিয়ে আলোচনা করব, সেই বেসিকগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। আশা করি তোমরা ক্লাসটা পুরোটা দেখবা। আমি ছোট্ট একটা ইন্টার পর ফিরে আসছি। তাহলে দেখো, আমি প্রথম অঙ্কটা নিয়ে আলোচনা করব। 1 - y হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি। আমি গত দুই পর্বে বেসিক নিয়ে আলোচনা করেছি, সূত্র নিয়ে আমি আলোচনা করেছি। ধারাবাহিকতায় আশা করি এই অঙ্কটার বিস্তৃতি তোমরা পারবে। আমি গত পর্বে 1 + y হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি আমি করেছিলাম। তো তার ধারাবাহিকতা আমরা যদি এখানে প্লাস না দিই, যদি আমরা মাইনাস দিই, তখন কি হবে দেখতে হবে। দেখো 1 - y হোল টু দি পাওয়ার 6। তো আমাদের সূত্র মতে আমরা যে সূত্রটা আলোচনা করেছি সেই ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম 6 0 y 0। আমরা লিখেছিলাম y এখানে 0 হবে, কিন্তু খেয়াল করতে হবে এখানে প্লাস ছিল কিন্তু এখন এখানে মাইনাস। এতে টেনশন নেওয়ার কিছুই নেই, কারণ এখানে মাইনাস থাকলে ওই চলকের সামনে অবশ্যই মাইনাস দিয়ে দিতে হবে। প্লাস 6 1 মাইনাস y 1 প্লাস 6 2 মাইনাস y স্কয়ার, 6 3 মাইনাস y কিউব প্লাস 6 4 মাইনাস y টু দি পাওয়ার 4 প্লাস 6 5 মাইনাস y টু দি পাওয়ার 5 প্লাস 6 6 মাইনাস y টু দি পাওয়ার 6। এরপর এই লাইনটা ভেঙে করা যায়। আমি গত পর্বে শিখেছিলাম ভেঙে করলে সময়টা বেশি লাগবে, ওই জন্য ক্যালকুলেটর ইউজ করতে হবে। যেমন 6 0 এটা মানে 1, তাহলে এটা মানে যদি 1 হয় তাহলে এটা 1 হবে। আর কোন ভিত্তির উপর পাওয়ারে যদি 0 হয় সেক্ষেত্রে 1 হবে। 1 * 1 তাহলে 1ই হবে 1। তারপর আরেকটা জিনিস খেয়াল করতে হবে মাইনাসের ক্ষেত্রে। মাইনাসের ক্ষেত্রে এই অংশটা অবশ্যই খেয়াল করতে হবে, যদি মাইনাস থাকে তার পাওয়ারে যদি বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যাবে, আর তার পাওয়ারে যদি জোড় হয় তাহলে প্লাস থাকবে। তাহলে এই ধরনের একটা উদাহরণ আমরা দেখি, যেমন হোল স্কয়ার। তাহলে এখানে কি হবে? অবশ্যই প্লাস হবে। -x হোল কিউব ধরে নিলাম, তাহলে এটা কি হবে? এটা যেহেতু পাওয়ার বিজোড় ওই কারণে মাইনাসটা থেকে যাবে। তাহলে এখানে যতটি অংশ আছে, যতটি পদ আছে, যদি পাওয়ার বিজোড় হয়, ভিতরে যদি মাইনাস চিহ্ন হয়, তাদের সামনে যদি বিজোড় হয় তাহলে মাইনাস থাকবে, আর জোড় হলে প্লাস হবে। তাহলে এটা পাওয়ার 1, তাহলে এটা বিজোড়, তাহলে মাইনাস হবে। মাইনাস 6 1 ক্যালকুলেটর, এটা ক্যালকুলেটর লাগবে না, 6 1 - 6 হবে y। এরপরটা পাওয়ার যেহেতু জোড় তাহলে প্লাসই হবে। প্লাস 6 2, এটা ক্যালকুলেটরে যেভাবে তুলতে হয় প্রথমে 6 দিতে হবে, তারপর ক্যালকুলেটরে তোমার শিফট দিতে হবে, শিফট এরপর দিতে হবে একটা ভাগ চিহ্ন আছে। অনেকের ক্যালকুলেটরে NCR এটা সরাসরি আছে, চাইলে 6 এর পর NCR দিতে পারো। যাদের সরাসরি NCR নাই
দেখবে বাক চিহ্ন নিচে এমসিআর ওই প্রতীকটা আছে, তাহলে ওটা শিফট দিয়ে হবে 2, তাহলে এটার অ্যান্সার আসবে কত? এটার অ্যান্সার আসবে 15। তাহলে আমরা লিখতে পারি 15 y স্কয়ার। তাহলে এবার প্রত্যেকটা অংশ এভাবে বের করা যায়। তাহলে আমি লিখতেছি, খেয়াল করবা 6 3, তাহলে 20 y কিউব প্লাস, দেখো প্লাস মাইনাস এর পরেরটা হবে প্লাস, সেটা হবে 6 4, আর 6 4 হবে 15 y কিউব, তারপরটা হবে মাইনাস, যেহেতু এখানে পাওয়ার বিজোড়, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে 6 y টু দি পাওয়ার 4, সরি এই জায়গায় এখানে 4 হবে, প্লাস y টু দি পাওয়ার 6 হবে। এর কারণ আমরা জানি n এটার অর্থ হচ্ছে 1, তাহলে n এর জায়গায় কি আছে? এখানে 6 6 আছে, ওই কারণে সেটা হবে 1, 6 6 মানে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে, দেখো যেহেতু এটা মাইনাসের, ওই জন্য আরো প্র্যাকটিস করবা। আমি দিচ্ছি 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 7, এটা নিজেরা করবা। x প্লাস y হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি করব। একটু খেয়াল করবা, আগে ছিল চলক একটা, এখন হচ্ছে চলক দুটা। চলক যখন দুইটা হবে তখন কি হবে? আগেরটারই মতো হবে n 0। খেয়াল করবা, এখানে দুটি চলকের মধ্যে প্রথম চলকের পাওয়ার এক এক করে কমবে। এই যে x টু দি পাওয়ার n লিখে দেব, তত থেকে শুরু হবে y টু দি পাওয়ার 0, কারণ এটা শূন্য থেকে শুরু হবে, পরবর্তী পদগুলোর মধ্যে এক এক করে বাড়বে। তাহলে এখানে x এর যে পাওয়ার, সেই পাওয়ারটা এক এক করে কমবে, y এর পাওয়ারটা এক এক করে বাড়বে প্রত্যেকটি পদে। তাহলে একটু খেয়াল করতে হবে, n 1 x টু দি পাওয়ার n মাইনাস 1, একটু খেয়াল করো, এক কমে গেল, পাওয়ার এক কমে গেল, y স্কয়ার, এখানে সরি y 1, এখানে শূন্য ছিল, এক বেড়ে গেল। একইভাবে পরবর্তী ধাপগুলো আমরা লিখতে পারি n2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y স্কয়ার। এইভাবে আমরা যদি শেষ পদ পর্যন্ত লিখি, তাহলে আমরা লিখতে পারি n r x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r। এই সূত্রের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখিয়ে দেব, সেটা একটু শেষ পর্যন্ত দেখো। আর আমি বলে রাখি, এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে যদি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের ছেড়ে দেওয়া প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। এই সূত্রের যদি আমি একটা উদাহরণ দিই, তাহলে নিচের এই অংশটার আমি উদাহরণ দিতে পারবো। আমি একটা প্লাস দিয়ে শিখেছি, কিন্তু মাইনাস দিয়ে আমি একসাথে শিখিয়ে দিই কিভাবে মাইনাস করলে এটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমি লিখতে পারি 5 0, যেহেতু x এর জায়গায় কি আছে? 2 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস x বাই 2 হোল টু দি পাওয়ার 0। এই নিয়ম অনুযায়ী 5 1 2 টু দি পাওয়ার 4, এক কমে গেল, মাইনাস x বাই 2 হোল 1 প্লাস 5 2 2 কিউব, সরি হ্যাঁ এক কমে গেল, 2 এর পাওয়ার 4 ছিল, এখানে 3 হবে, মাইনাস x বাই 2 হোল স্কয়ার, এক বেড়ে যাবে, প্লাস 5 3 2 স্কয়ার মাইনাস x বাই 2 হোল কিউব প্লাস 5 4 2 1 minus x by 2 whole to the power 4, sorry 5 4 2 0 minus x by 2 whole to the power 5। এটা হচ্ছে পুরো সূত্র অনুযায়ী পুরো অঙ্কটার বিস্তৃতি।
এখন এদেরকে ভাঙবো কিভাবে? আগের নিয়মে ভাঙবো। একটা জিনিস এখানে ফলো করতে হবে, সেটা হচ্ছে আমরা এই অংশটা আমরা ক্যালকুলেটরে যদি করে ফেলি তাহলে আমাদের সুবিধা হবে। এই অংশটা আমরা সবসময় ক্যালকুলেটর ব্যবহার করব। তারপর এটা শর্টকাটে এই যে দ্বিতীয় লাইনে আমরা উত্তর বের করতে পারবো। তাহলে খেয়াল করো, 50 মানে 1, ভিত্তির উপর 0 মানে 1, তাহলে 1 1 গুণ করলেই 1 হবে। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত? 32। তাহলে আমি আগে বলেছি, যদি ব্র্যাকেটের ভিতর কোনো অংশের সামনে কোনো রাশির সামনে যদি মাইনাস চিহ্ন থাকে, ওই মাইনাস চিহ্নের উপরে অর্থাৎ পাওয়ার জোট হলে মাইনাসটা প্লাস হবে, আর বিজোট হলে তোমার মাইনাসটা মাইনাস থেকে যাবে। তাহলে এখানে মাইনাস, পরবর্তী অংশটা মাইনাস হবে। 5 1 মানে 5, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে এটা 5 ইন্টু 16 ইন্টু x/2 প্লাস 52 52 অর্থ হচ্ছে 52 মানে 10, 2 কিউব মানে 8 ইন্টু x²/4 53 ক্যালকুলেটর সাহায্যে করো 10 আসবে। 53 মানে 10, 2² 4, সরি এটা মাইনাস হবে, প্লাস মাইনাস প্লাস এটা মাইনাস হবে যেহেতু এটা পাওয়ার বিজোড়। এটা 4 x³/8। তাহলে এই অংশের কাজ শেষ। এটা হবে প্লাস যেহেতু পাওয়ার যোগ। 5 4 হচ্ছে 5 ইন্টু 2, এখানে 2 হবে, ইন্টু x⁴/16। সরি এই জায়গায় আবার একটা প্লাস চিহ্ন পড়ে নাই, প্লাস 5 4 এটা 5 5 হবে, 5 5 মানে 1, 2 0 হচ্ছে 1, আর যেহেতু এটা পাওয়ার বিজোড় তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে। x⁵ কারণ এখানে উপরে x নিচে 2 টু দি পাওয়ার 5, এর মানে হচ্ছে 32। 580, 80 কে 2 দ্বারা যদি ভাগ দিই আমরা তাহলে হয়ে যাবে 40, প্লাস এই দুটো বাদ যায়, 4 2 8, এখানে 2, তাহলে 10 2 20, মাইনাস এখানে বাদ যায়, যদি আমরা ভাগ করি 4 10 40, 5 আর 40, তাহলে 5x³ প্লাস এখানে যদি ভাগ দিই 8 2 16, নিচে 8 হবে, উপরে 5x⁴, 5x⁴/8 মাইনাস x⁵/32। এটা পুরোটা নিজেরা করবা, এটার সাথে মিলে কিনা একটু দেখবা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন যদি প্রশ্ন করা হয় যে কোনো পরিস্থিতির একটা রাশি দিল, যে কোনো পরিস্থিতির তৃতীয় পদ, চতুর্থ পদ এগুলো বের করো, তখন কি করবা? -x⁵ এর বিস্তৃতির কতটুকু হবে? আমি আগে বিস্তৃতি দিই, খেয়াল করবা। 2 - x⁵ 5 0 2 to the power 5 minus x whole 0, 5 1 2 to the power 4 minus x 1 plus 5 2 2 cube minus x whole square। কয়টা পদ হলো? এখানে তিনটা পদ হয়ে গেছে। এটা তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ।
এখানে একটা জিনিস মনে রাখবা, পাওয়ার যত n এর জায়গায় যত হবে পদ সংখ্যা তার সাথে বেশি হবে। আমি যদি n+1 এটা মনে রাখবা, পদ সংখ্যা হচ্ছে পাওয়ার যত থাকবে পদ সংখ্যা তার সাথে এক বেশি থাকবে। তাহলে যে কোনো পরিস্থিতির তৃতীয় পদ বলো চতুর্থ পদ বলো তাহলে আমরা এভাবে দিতে পারবো। তাহলে এটার পরিস্থিতি এ পর্যন্ত পড়লে হয়ে যাবে। আশা করি বাকি অংশটা নিজেরা করবো, কারণ আগে আমি সূত্র আলোচনা করেছি, বেসিক নিয়ে আলোচনা করেছি, তার ধারাবাহিকতায় আশা করি এটা পারবে। তো আমি আগামী দিনের বাড়িটা দিয়েছি, আগামী দিন তোমরা যেগুলো প্র্যাকটিস করবা নিজেরাই, 2x - 2/y হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি করতে হবে, এর বিস্তৃতি করতে হবে। যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করবা, এটা আমি বারবার বলতেছি। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তো যেহেতু তুমি ক্লাসটা করতেছ, তুমি শেয়ারের মাধ্যমে তুমি অন্যদেরকে জানিয়ে দাও যে স্কুল অনলাইন ক্লাস হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।